Hey guys, welcome to a new vlog. So তোমরা আমাকে দেখতেই পাচ্ছো আমি হচ্ছে রেডি হয়েছি আজকে আমার ফ্রেন্ডের মেহেন্দি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি রেডি হয়েছি মেহেন্দিতে যাওয়ার জন্য। সকাল থেকে আমার ক্লাস ছিল এন্ড তাড়াহুড়া করে এসে কোনো রকম রেডি হয়েছি। আমি হচ্ছে একটা এরকম কালারের ইয়েলো এন্ড হচ্ছে গ্রিন ব্লাউজ দিয়ে পরেছি এন্ড একটু গ্রিন অর্নামেন্টস পরেছি, চুড়ি পরেছি। এই তো রেডি হয়ে গেছে। এখন আমি আমার ফ্রেন্ডের মেহেন্দি প্রোগ্রামে যাব এন্ড কালকে হচ্ছে বিয়ে। সো আমি খুবই এক্সাইটেড, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে এন্ড হচ্ছে মেহেন্দি। ওর আগে যেহেতু হচ্ছে হলুদ করে ফেলছে, সো এখন হলুদ করতেছে না। তো আজকে মেহেন্দিতে এই জন্যই হচ্ছে যাচ্ছি, জাস্ট আজকে মেহেন্দি এন্ড কালকে হচ্ছে মেইন বিয়ের প্রোগ্রাম। সো তোমরা আমার সাথে থাকো এন্ড আমার হচ্ছে এই ব্লগে আমি দেখাবো হচ্ছে আমি কিভাবে আমার ফ্রেন্ডের বিয়ে এনজয় করি এন্ড আমি কিভাবে রেডি হই, কি পড়তেছি, কি হচ্ছে কিভাবে মেকআপ করতেছি। সো এরকম একটু 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 করে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো কিপ অন ওয়াচিং। সো আমি একদম রেডি হয়ে তাড়াহুড়া করে আমার সব জিনিসপত্র ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেছি, কারণ হচ্ছে আমি আর ওখান থেকে হচ্ছে ব্যাক করবো না বাসায়, আমি আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় চলে যাব। সো ওখান থেকে আমি হচ্ছে বিয়ের ভেন্যুতে যাব, দ্যাটস ওয়াই আমার সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে ওখানে পৌঁছে যাওয়ার পরে দেখি আমার অন্যান্য সব ফ্রেন্ডরা চলে আসছিল আগে আগে। আমার যেহেতু ক্লাস ছিল অ্যান্ড এসে রেডি হয়ে ওদের বাসায় যেতে অনেক দেরি হয়ে গেছে। সো আমি একটু লেট করে ফেলছি, আমি সবার পরে গেছি। তারপরে হচ্ছে ঘরোয়া একটা মেহেন্দি ছিল, খুবই সুন্দর ছিল। আমরা জাস্ট ফ্রেন্ডরা ছিলাম আর ফ্যামিলির কিছু মানুষজন ছিল অ্যান্ড আমরা খুবই এনজয় করেছি। অ্যান্ড প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে। তারপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে ভাইয়া পিক করে, আমার আরেকটা ফ্রেন্ডের হাজব্যান্ড। তারপরে হচ্ছে আমরা আমার ওই ফ্রেন্ডের বাসায় চলে যাই রাতের বেলা। সো রাতের বেলা এসে আমরা ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি অ্যান্ড সকালবেলা উঠে যাই অ্যান্ড উঠে ব্রেকফাস্ট করি। অ্যান্ড ব্রেকফাস্ট করার পর আমার দুইটা ফ্রেন্ড ওরা হচ্ছে ফুল টুল কেনার জন্য বাইরে চলে যায় অ্যান্ড আমি অল্প অল্প করে একটু ভিডিও করতেছিলাম। সো গাইস, দিস ইজ দ্য নেক্সট ডে। আমরা হচ্ছে কালকে মেহেন্দি প্রোগ্রাম শেষ করে চলে আসছি, আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় আসছি। সো কালকে মেহেন্দি প্রোগ্রামে আমরা অনেক বিজি ছিলাম, দ্যাটস ওয়াই আমার এরকম কোনো অত বেশি ভিডিও করা হয় নাই। সো আমাদের বের হতে হতে 12টার মতো বেজে গেছিল। দেন হচ্ছে আমাদেরকে ভাইয়া পিক করে অ্যান্ড ওখান থেকে আমরা আরেকটা ফ্রেন্ডের বাসায় চলে আসি। আমি আমার আরেকটা ফ্রেন্ড আর আমি চলে আসি। সো হচ্ছে আমরা এখান থেকে একদম আজকে রেডি হয়ে একদম বিয়ের প্রোগ্রামের ওখানে চলে যাব আমরা। তার আগে মেবি হচ্ছে আমার ফ্রেন্ড ফটোশ্যুট করবে, সো আমরা ওখানে যাব অ্যান্ড ওখানে যে একটু ফটোশ্যুটের ওখানে আমরা ফটোশ্যুট করব, থাকবো, তারপর ওখান থেকে ভেন্যুতে চলে যাব। সো সকালবেলা উঠছি, উঠে জাস্ট হচ্ছে আমরা ব্রেকফাস্টটা করছি অ্যান্ড আমি এখন বাসায় আছি। আমার আর দুইটা ফ্রেন্ড হচ্ছে ওরা বাইরে চলে গেছে একটু ফুল টুল কেনাকাটার জন্য। এই তো তারপরে আসলেই আমরা অ্যাপ্রক্সিমেটলি 11:30 12টার দিকে রেডি হওয়া শুরু করে দিব, কজ আমাদের 4টার আগে 3টার ভিতরে রেডি থাকতে হবে অ্যান্ড 4টার আগে হচ্ছে শ্যুটের ওখানে যেতে হবে। সো দ্যাটস ওয়াই। আর এই তো এখন একটু পরে রেডি হওয়া স্টার্ট করব। আর এর ভিতরে হচ্ছে আমার শরীরটাও ভালো লাগতেছে না, তাছাড়া আমিও ওদের সাথে বাইরে যেতাম। সো আমি ডিসাইড করছি যে আমি বাসায় থাকি, একটু রেস্ট করি, ওরা বাইরে থেকে আসুক, তারপরে হচ্ছে রেডি হওয়া স্টার্ট করব। সো এই তো তোমরা সাথেই থাকো অ্যান্ড কিপ অন ওয়াচিং। সো মি বিং মি, আমি হচ্ছে যেহেতু আমার কোনো কাজ নাই, শুধু শুধু বসেছিলাম, সো আমি একটু একটু করে এক এক সময় ভিডিও করতেছিলাম। আর হচ্ছে আমার ফ্রেন্ডের রুমের সাথে যে বারান্দাটা খুবই সুন্দর, ওর বারান্দায় বাগান বিলাস আছে, একটা দোলনা আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। সো আমি এই দুপুরবেলা রোদের ভিতরেও আমি হচ্ছে বারান্দায় যে কতক্ষণ বসেছিলাম, গাছ টাছ দেখছি, কতক্ষণ হচ্ছে একা একা টাইম স্পেন্ড করছি, আমার আর সময় কাটতেছিল না। আর ওরাও হচ্ছে যে গেছে তো গেছেই, আর আসতেছে না, ফুল হয়তো বা পাচ্ছিল না, এই জন্য ওদের দেরি হয়েছে। সো আমি বসে বসে বারান্দায় রোদের মধ্যে হচ্ছে দোল খাচ্ছিলাম আর আমার মেহেদি দেখতেছিলাম আর যে পাখির কিচিমিচি শুনতেছিলাম। আর কি করব ভাবতেছিলাম কি করা যায়, ওরা কেন আসতেছে না, ওদের জন্য ওয়েট করতেছিলাম। এই তো এরপরে হচ্ছে আমি ওদের জন্য ওয়েট করতে করতে কতক্ষণ বোর হয়ে শুয়ে পড়ছি, কতক্ষণ রেস্ট করছি।
তারপরে গিয়ে অনেক পরে ওরা আসছে অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমি রেডি হওয়া স্টার্ট হয়েছি। কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে আমি চুল কার্ল করব, আর কার্ল করতে একটু টাইম লাগবে। সো দ্যাটস ওয়াই ওরা আসার পরেই একদম হচ্ছে আমি কয়টা ওরা 1:30টার দিকে চলে আসছিল। তো ওই টাইমের ভিতরেই হচ্ছে আমি আমার চুল কার্ল করা শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড তোমরা দেখতে পারতেছো আমি ভিডিওটাকে অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, কজ অনেকক্ষণ লাগছে আমার কার্ল করতে, একা একাই আমি করছি। আর ওরা আমার ফ্রেন্ড দুইটা ওরা হচ্ছে যে ফুল নিয়ে আসছিল, সেই ফুল দিয়ে হচ্ছে হাতের জন্য গাজরা বানাচ্ছিল। অ্যান্ড ওগুলো আর কি দুজন মিলে কাজ করতেছিল। অ্যান্ড আমি হচ্ছে আমার হেয়ার কার্ল করতেছিলাম, রেডি হওয়া স্টার্ট করে দিয়েছিলাম। কারণ আমার হচ্ছে একটু টাইম লাগে রেডি হতে, জিনিসপত্র মানে আমি একটু লেটুস। তো ওদের হচ্ছে আবার এত একটা টাইম লাগবে না। সো ওরা বলছিল যে সুমু তুই স্টার্ট করে দে। তো আমি মেকআপ করা স্টার্ট করে দিছি অ্যান্ড আস্তে আস্তে সব মেকআপ করছি অ্যান্ড রেডি হয়েছি। সো তোমরা দেখতে থাকো আমি কিভাবে মেকআপ করি অ্যান্ড রেডি হই বিয়ের প্রোগ্রামের জন্য। সো কিপ অন ওয়াচিং। সো বেসিকলি আমি হচ্ছে মেকআপের তেমন বেশি জিনিসপত্র নেই, আমার জাস্ট ফাউন্ডেশন, এই টুকিটাকি লিপস্টিক এসে নিয়ে গেছি। আর এমনি যেই হচ্ছে ব্লাশ বলো, আইশ্যাডো বলো, এই সমস্ত কোনো প্যালেটই আমি আমার সাথে করে ক্যারি করি নেই। কারণ আমার ফ্রেন্ডের হচ্ছে সব কিছু আছে, সব প্যালেট আছে। সো বলছে যে কোনো কিছু আনা লাগবে না, তুই আমার এখান থেকে নিয়ে সাজিস। সো আমি ওরা একটা প্যালেট বের করে দেখতেছিলাম অ্যান্ড কোনটা আমার ড্রেসের কালার সাথে ম্যাচ হবে অ্যান্ড কোনটা দিলে হচ্ছে ভালো লাগবে। সো আমি একটা দেখে খুঁজে তারপরে হচ্ছে আমার আইশ্যাডো, তারপরে হচ্ছে ব্লাশ এগুলো সব আমি দিচ্ছিলাম। সো ফ্রেন্ডের সব মেকআপ থাকলে অ্যান্ড কোনো কিছু ক্যারি করতে হয় না, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তুমি শেষ করো, মেকআপ শেষ করার পরে দেখবা ঠিক আছে। মেকআপ শেষ তো আমার লিপস্টিক বাকি। কেমন কনসিলার কাটছো, গাল কাটছো? কি? বেশি তো ঠিক নাই, গাল কাটবো কি? কি? এটা সো মেকআপ করতে তারপর আমি রিয়েলাইজ করলাম যে আমি যে কার্লটা করছিলাম সেই কার্লগুলো সব লুজ হয়ে গেছে, কোনো কার্লই আমার চুলে নাই। সো আমি ডিসাইড করলাম যে আমি চুলগুলোকে আবার কার্ল করব। সো আমার মেকআপ শেষ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে একদম ড্রেস পরার পরে তারপর আমি আমার চুলগুলো আবার একটু কার্ল করেছি। কারণ হচ্ছে আমি যতটুকু কার্ল করছিলাম সবই চলে গেছিলো একদম, অ্যান্ড চুল অনেক মেসি হয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমি আবার কার্ল করেছি অ্যান্ড তারপরে চুলটা একটু মোটামুটি সেট হয়েছে।
সো রেডি হওয়ার পরে একদম হচ্ছে এটা আমার ফাইনাল লুক। আর আমরা ফ্রেন্ডরা সব ডিসাইড করেছিলাম আমার ফ্রেন্ডের বিয়েতে হচ্ছে আমরা সব ধরনের একটু প্যাস্টেল টাইপের কালার ড্রেস পরবো। সো আমরা এক একজন এক এক ধরনের কালার পিক করেছিলাম। আমি হচ্ছে পার্পল পিক করেছি, একটু প্যাস্টেল টাইপের পার্পল টাইপের কালার। সো এই ড্রেসটা হচ্ছে আমরা সবাই হচ্ছে ডিজাইন করে কাপড় কিনে হচ্ছে নিজেদের মতো করে ড্রেস বানাইছি। অ্যান্ড আমার এই ড্রেসটা হচ্ছে বানানোর আগে আমি হচ্ছে আমার মনে আছে আমি এত ঘুরছি এই কাপড়গুলো কেনার জন্য। আর মানে স্পেসিফিক আমি এই পার্পল কালারটা পাচ্ছিলাম না। অ্যান্ড ম্যাচিং হচ্ছে উপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়ও ম্যাচিং পাচ্ছিলাম না। সো অনেক ঘুরতে হয়েছে আমার, অনেক ঘুরে ফিরে তারপরে হচ্ছে আমি এই ড্রেসটা হচ্ছে ক্রিয়েট করেছি। অ্যান্ড আমার খুব ভালো লাগছে। তারপরেই তো আমরা রেডি হয়ে যাই। রেডি হওয়ার পরে হচ্ছে আমরা বের হয়ে যাই, যেহেতু আমাদের 4টার ভিতরে হচ্ছে একদম শ্যুটের ওখানে থাকতে হবে। সো আমরা 4টার আগে রেডি হয়ে বের হয়ে যাই। অ্যান্ড হচ্ছে আমরা মেনলি শ্যুটটা হবে হচ্ছে ডিওএইচএসে হচ্ছে যে অনেক সুন্দর পার্ক আছে। তো ডিওএইচএসের কোনো একটা পার্কে আমরা শ্যুট করব ভাবছি। তো অলরেডি আমার ফ্রেন্ড চলে আসছে। সো ও এক জায়গায় শ্যুট করতেছিল। তো ওইখানে হচ্ছে পারমিশন নিয়ে মেনলি শ্যুট করতে হয়। সো ওরা শ্যুট করার পরে একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমটা শেষ হয়ে গেছিলো। সো ওখান থেকে বের হয়ে ওরা আবার অন্য আরেকটা পার্কে গেছে। সো আমরা ওখানে যাচ্ছিলাম। অ্যান্ড ওই পার্কটাও সুন্দর লেকের মতো জায়গা, ভিউটা খুবই সুন্দর। অ্যান্ড গাছপালা ছিল অনেক। তো আমরা ওখানে অনেকক্ষণ হচ্ছে শ্যুট করেছি। তারপরে হচ্ছে ছোট ছোট করে একটু ভিডিও করেছি আমরা সবাই একসাথে। অ্যান্ড সবাই লং ড্রেস পরা ছিলাম, কালারগুলো একদম প্যাস্টেল কালার ছিল। অ্যান্ড ভিডিওগুলো খুবই ভালো লাগছে, আমার খুবই সুন্দর লাগতেছিল। আর মাঝখানে হচ্ছে আমার ফ্রেন্ড, ওর মেকআপটা জাস্ট ছিল এত সুন্দর হয়েছে। আমি মানে ওর দিকে তাকিয়েছিলাম, খুবই সুন্দর লাগতেছিল, খুবই প্রিটি লাগতেছিল। আর ওর হচ্ছে ইচ্ছা ছিল ও হচ্ছে পাকিস্তানি ব্রাইডদের মতো হচ্ছে ওর বিয়ের লুকটা করবে। সো ও ওইভাবেই করেছিল। অ্যান্ড ও যেভাবে চাইছে সেভাবেই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড দেন তারপরে আমরা হচ্ছে 7টার ভিতরেই মেনলি মনে হয় আমরা বের হয়ে গেছিলাম ভেন্যুতে যাওয়ার জন্য। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা ভেন্যুতে যাই। আর ভেন্যুতে হচ্ছে একদম পুরো খালি ছিল, যেহেতু আমরাই ফার্স্টে গেছি, আমরা 5 জন। সো ভেন্যুতে যে ওখানে হচ্ছে যে আগে যে শ্যুট করা দরকার, পিকচার তোলা দরকার, সেগুলো আমরা করে ফেলছিলাম মানুষ আসার আগে। কারণ আমরা 5 জনই ছিলাম, একদম নিরিবিলি, কোনো মানুষ ছিল না। এই তো তারপরে হচ্ছে আস্তে আস্তে মানুষ আসে। অ্যান্ড হচ্ছে বিয়ের প্রোগ্রামটা স্টার্ট হয়ে যায়। অ্যান্ড আমরা সবাই অনেক 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 বেশি এনজয় করছি। সো আমরা যেহেতু ব্রাইডসমেড ছিলাম, আমাদেরকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। অ্যান্ড আমরা অনেকগুলো শ্যুট করছি অ্যান্ড অনেকগুলো পিকচার্স তুলছি। আর এই তো এইগুলোর কারণে হচ্ছে আমার আর ওরকমভাবে তেমন কোনো বেশি ভিডিও করা হয়নি। আমার আরও অনেক ফ্রেন্ডরাও আসছিল। সো এভাবে আমি আমার এই ফ্রেন্ডের বিয়েটা এনজয় করেছি। আই হোপ যে তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। সো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।